যেই দুনিয়ার মায়ায় পড়ে আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেলেন, যেই দুনিয়া করতে করতে আপনি আল্লাহকে ভুলে গেলেন, যেই দুনিয়া করতে করতে আপনি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে নিজেকে বিমুখ করে নিলেন। বিশ্বাস করেন প্রিয় ভাইরা আমার, আপনার মরতে যতটুকু দেরি আপনার সম্পদ থেকে বঞ্চিত করে কবরের ভিতরে শোয়াইতে আপনার সন্তান অতটুকু দেরি করবে না। আপনি এখন মৃত্যুবরণ করবেন, আমি বাইজিদ এখন মৃত্যুবরণ করব। এই নীলফামারী শহর থেকে যখন আমার চুয়াডাঙ্গাতে ফোন দেওয়া হবে, আমার মা, আমার বাবা কিংবা আমার স্ত্রীর কাছে যখন ফোন দেওয়া হবে, আমার লাশটা আমার বাসায় পৌঁছানোর পূর্বে আমার মা ডাক দিয়ে বলবে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আমার বাবা ডাক দিয়ে বলবে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান ছেলেটা মৃত্যুবরণ করেছে। মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করা হবে, ঘোষণা করা হবে, কিছু মানুষকে ডাকা হবে, বাঁশ কাটতে শুরু করো, কবর খনন করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। হজ করে ফিরলাম কিংবা উমরা করে ফিরলাম, ইহরামের কাপড়টা আমার মা চোখ মুছতে মুছতে ইহরামের কাপড়টা বাহির করে দিবে, আমার স্ত্রী ইহরামের কাপড়টা বাহির করে দিবে, এটা দিয়ে কাফন পরিয়ে তাকে কবরস্থ করা হবে। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা কিংবা আমাদের স্ত্রীগুলো একটা বারের জন্যও বলবেন আগে লাশটা বাসায় ফিরে আসুক। 20টা বছর সংসার করলাম, আমাদের মা কখনো বলবে না 30টা বছর সন্তানটারে মানুষ করলাম। আমাদের বাবা বলবে না কলিজার টুকরা সন্তানটারে 30-35টা বছর খাওয়াইলাম, পড়াইলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছে, আগে লাশটা বাসায় ফিরে আসুক, তারপরে তোমরা কবর খনন করো, তারপরে তোমরা বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা শুরু করো, এমন কথা কিন্তু বলবে না। মৃত্যুবরণ করেছে সেই নীলফামারীতে, চুয়াডাঙ্গাতে আসতে আসতে প্রায় 12 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা লেগে যাবে, অনেক বেলা হয়ে দেরি হয়ে যাবে। আসতে যতটুকু দেরি, লাশটা কবরস্থ করতে অতটুকু পর্যন্ত দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান, আল্লাহর গোলাম, কার মায়ায় পড়ে তুমি আল্লাহরে ভুলে গেলে? কার ধোঁকায় পড়ে তুমি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে নিজেকে বিমুখ করে নিলে? একটা বারের জন্যও কি তোমার চিন্তা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে আর প্রত্যাবর্তন করা লাগবে একজনের দরবারে। জবান ছেড়ে বলেন তো তিনি কে? তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? কিন্তু আমরা যারা নামাজ ছেড়ে দিই এমন লোক আছে নাকি নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না মরণের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নামী মানুষগুলো যখন জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে আসলে,
ওই জাহান্নামী মানুষগুলো প্রথম নাম্বার কারণ হিসাবে যেটা বর্ণনা করবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলা, আর আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, আল্লাহর দাসত্ব করতাম না, আল্লাহর গোলামি করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছি। প্রিয় বন্ধুগণ আমার, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন আপনাদের নীলফামারী শহরের সব থেকে ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তার পরিবারটা কত সুন্দর করে সাজানো হলো। প্রিয়তমা স্ত্রীকে নিয়ে নীলফামারীর মেইন শহরে গেল। সেখানে যাওয়ার পরে দামি দামি টাইলস মার্বেলগুলো নিয়ে 5 তলা বিল্ডিংটা সুন্দর করে সাজাইলেন। প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, এই মার্বেল এই টাইলসটা দিলে আমার রুমটা বড় সুন্দর হবে। টাইলস কমপ্লিট করা হলো। এমন একটা খাট যদি আমরা লাগাইতে পারি রুমটা বড় সুন্দর মানাবে। এয়ার কন্ডিশন লাগাইতে হবে, এসি লাগাইতে হবে, শিমুল তোলার বালিশ খাটে দিতে হবে, ঘাড়ের নিচে দিলে যেন ব্যথা না লাগে। এত সুন্দর করে সাজানো হলো। এই রুম সাজাইতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর ভুলে গেলেন। কত ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিলেন। পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, গভীর মনোযোগ সহকারে শুনবেন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মায়ের আমার, বুড়া বাবার আমার, যুবক ভাইয়ের আমার, একটু শোনেন। আমার ওই মা যেদিন মৃত্যুবরণ করবেন, একটা বিষয় মনে রাখবেন, ওই মা যেদিন শ্বশুর বাড়িতে আসলেন, কত সুন্দর করে লাল বেনারসি শাড়ি পরে তাকে আনা হলো, জুয়েলারি পরানো হলো, কত সুন্দর করে নতুন বধূ সাজিয়ে তার রুমে ওই শ্বশুর বাড়িতে আগমন জানানো হলো, ওয়েলকাম জানানো হলো, স্বাগত জানানো হলো। ও আমার মা, ও আমার ভাবি, ও আমার বোন, আমার কলিজার টুকরা পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, শোনেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, ওই 5 তলার বিল্ডিং থেকে আপনাকে সেকেন্ডের ভিতরে নিচে নামানো হবে। আপনার দামি একটা খাটে শোয়ানো হবে না। আপনার ঘাড়ে ব্যথা লাগবে, আপনার সন্তান এই চিন্তা করে আপনার ব্যবহারের শিমুল তোলার বালিশটা আপনার ঘাড়ের নিচে দিবে না। আপনাকে বাড়ির আশেপাশে পরিত্যক্তা যে চৌকি, যে খাট যেটা ছিল, সেটাকে আপনার রাখা হবে। আপনার মাথার নিচে শিমুল তোলার বালিশের পরিবর্তে সর্বোচ্চ ছেঁড়া 2টা কাপড়, পুরাতন কাপড় মাথার নিচে ভাঁজ করে দিবে। ও মা, গোসলের যখন সময় হবে, আপনার শরীর থেকে দামি 3 পিস দামি শাড়িটা আস্তে আস্তে খুলে নেওয়া হবে। আপনার কানের দুলটা খুলে নেওয়া হবে, আপনার নাকের ফুলটা খুলে নেওয়া হবে, আপনার গলার চেনটা খুলে নেওয়া হবে, হাতের বালাটা খুলে নেওয়া হবে, আরো যত গহনা গাঁটি আছে সবগুলো খুলে নেওয়া হবে। ও মা, খুলতে খুলতে আপনার শরীরের পোশাকটাও খুলে নেওয়া হবে, আপনার ন্যাংটা বানিয়ে ফেলা হবে। এত দামি দামি শাড়ি, দামি দামি 3 পিস কিচ্ছু আপনার সাথে দেওয়া হবে না। সর্বোচ্চ বাজারের সাদা কাপড় যেটা থাকবে 5 টুকরা আপনারে পরানো হবে। আমি ভাইজিৎ মৃত্যুবরণ করতে যতটুকু দেরি, আমার এই দামি পাঞ্জাবির কাপড় আমার শরীরে দেওয়া হবে না। আমার মাথার টুপিটা মাথা থেকে খুলে নেওয়া হবে, আমার পাজামাটা দেওয়া হবে না, আমার দামি লুঙ্গিটাও দেওয়া হবে না, জুতা দেওয়া হবে না। আমার শরীর থেকে খুলতে খুলতে ল্যাংটা বানিয়ে ফেলা হবে। আমার শরীরে সর্বোচ্চ 3 টুকরা কাপড় দেওয়া হবে। এরপর আমাকে খাটিয়ার ভিতরে ওঠানো হবে। উঠানোর পরে আমার কলিজার টুকরা সন্তানেরা, মা আপনজনেরা কাঁধে করে নিয়ে আমার কবর দেশে নিবে। কবরের ভিতরে শোয়ানো হবে। কবরের ভিতরে শোয়ানোর পর আমার শরীরের উপরে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে, দুর্গন্ধ যেন বাহির না হয়, পা দিয়ে লাথি মেরে মেরে মাটিগুলোকে টাইট করা হবে। চিন্তা করেন, চোখটারে বন্ধ করেন। প্রিয় নীলফামারী জেলার কলিজার টুকরা ভাই এবং বাবাজিরা আমার, এখন
এখনই যদি মৃত্যুবরণ করি, বেনামাজি অবস্থাতেই যদি আমি মৃত্যুবরণ করি, আর আমাকে যদি ওই কবরের ভিতরে রাখা হয়, গহীন অন্ধকার ভিতরে, কবরের ভিতরে যদি আমার রাখা হয়, আমার অবস্থানটা কেমন হবে একটু যদি চিন্তা করেন, তাহলে আজ থেকে আর কোনো দিন নামাজ ছেড়ে দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? জবান ছেড়ে বলতে হবে, নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? এই নামাজ শুধুমাত্র আপনি একা একা পড়বেন বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা, তুমি যেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ওই জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবার, পাড়া প্রতিবেশী, তোমার গ্রামের মানুষগুলোর বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। বলেন ঠিক না বেটি? এই নামাজ পড়বো আমি, জাহান্নামের আগুন থেকে শুধুমাত্র আমি বাঁচবো, এই দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আপনাকে দেন নাই, আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা যেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্য কেউ বাঁচানোর দায়িত্ব আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে আমাদের। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমার নাকি সরকারের? কথা বলতে হবে একটা আপনাদের। আমি বাইজিদে এখানে বসে 100 বছর ধরে ওয়াজ করব, আর আজকেই বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যদি সংসদে অধিবেশন বসে যদি তিনি বলেন যে আগামী ফজরের নামাজ থেকে যদি কোনো প্রাপ্ত বয়স্ক মহিলা এবং পুরুষ নামাজ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে 5,000 টাকা জরিমানা, পানিশমেন্টের ব্যবস্থা এবং সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হলো, বলেন তো প্রিয় ভাইয়ের আমার, নামাজ ছেড়ে দিয়ে কেউ বসে থাকতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজের বিল পাশ করা, এটা হলো সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব নামাজের বিল পাশ করা। আমরা মনে হয় নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবো। আমাদের দায়িত্ব আছে নাকি নাই? আছে নাকি নাই? প্রিয় ভাইয়ের আমার, সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাশ করা, আর আপনার আর আমার নৈতিক দায়িত্ব হলো, আপনার আর আমার নৈতিক দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো, যারা সংসদের অধিবেশনে বসে নামাজের বিল পাশ করবে এমন জাতীয় ব্যক্তিগুলোকে আমাদের সংসদে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি জাতামাতা লোকজনকে আপনি পাঠান, নামাজের বিল পাশ হবে? 55 বছরে হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমরা এখনো পর্যন্ত কোনো মুমিন ব্যক্তির সংসদে পাঠাইতে পারি নাই। এখানে কারা গেছে এটা কোনো বিষয় নয়। অ্যাজ এ মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, এটা আমার চাওয়া, এটা আমার পাওয়া, এটা আমার আকাঙ্ক্ষা থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, মুমিনেরা যখন শাসন ক্ষমতায় যাবে, মুমিনেরা যখন চেয়ারে বসবে, মুমিনদের নৈতিক দায়িত্ব হবে তারা অধিবেশনে বসার পরে প্রথম নাম্বার কাজ তারা যেটা করবে, তাদের 1 নাম্বার কাজ হবে সমাজের মধ্যে নামাজের বিল পাশ করে দিবে। 1 নাম্বার কাজ হবে নামাজের বিল পাশ করে দেওয়া। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? কারণ যেই সমাজের মানুষগুলো নামাজি ব্যক্তি কখনো চোর হতে পারে। কথা বলে না? নামাজি ব্যক্তি কখনো চোর হতে, বাটপার হতে পারে না। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি নামাজি হয় আর তার নামাজটা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়, পছন্দের হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকার ফাহেশা অশ্লীল কাজ থেকে হেফাজত করার দায়িত্ব যিনি নিলেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আমরা বিগত বছরে দেখেছি নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত না করে তিনি কর্মদিবস শুরু করতেন না। খেলা হবে নামের একজন ব্যক্তিকে এমনও দেখলাম, তিনি এবার নাকি দৈনন্দিন রাত্রি 80 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করত। এমন নিউজ আপনারা দেখছেন না? দেখছিলেন কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করত, কর্মদিবস কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করত, 80 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করত। এমন ব্যক্তিকে আমরা দেখেছিলাম, বিশ্ববরেণ্য মুফাসসিরের মতো ব্যক্তিকেও তারা টানা 13টি বছর বন্দী করে রেখেছিল অন্যায়ভাবে। কথা বলেন ঠিক না বেঠি? কিসের নামাজ, কিসের তাহাজ্জুদ, কিসের কোরআন তেলাওয়াত? একটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। কবুল যদি হতো, মানুষের প্রতি যাররা পরিমাণ জুলুম করতে পারতো, কথা বলেন পারতো?